ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিজিটাল সাম। ডিজিটাল সাম হচ্ছে, এটা কোনো চ্যাপ্টার নয়, এটা হচ্ছে কি বস, ক্যালকুলেশনের একটা পার্ট বলতে পারো, রাইট? ক্যালকুলেশন অনেক সময় বড় বড় ক্যালকুলেশন থাকে, সেগুলো করতে অনেকটা টাইম লাগছে, কিন্তু সেটা ডিজিটাল সাম দিয়ে খুব সহজেই তুমি সলভ করতে পারো। যদিও সমস্ত অঙ্ক তুমি ডিজিটাল সাম দিয়ে করতে পারবে না, তবে বেশ কিছু অঙ্ক কিন্তু, যদি চারটা অপশন থাকে না, প্রত্যেকটা ডিজিটাল সাম আলাদা আলাদা হয়। ডিজিটাল সাম কি আস্তে আস্তে আমি সমস্ত কিছু ক্লিয়ার করছি, তাহলে তুমি করতে পারবে। হ্যাঁ, কখন করতে পারবে, কখন করতে পারবে না, আস্তে আস্তে সমস্ত কিছু বুঝতে পারবে। তাহলে আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, এটা আশা করি তোমার ক্যালকুলেশনে প্রচন্ডভাবে হেল্প করবে। ওকে, তুমি যেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেও না কেন বস, পরীক্ষায় সময় কিন্তু বস শর্টই থাকে, রাইট? তাহলে সময়কে বাঁচাতে হলে বস, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক, সেটা হচ্ছে ডিজিটাল সাম, রাইট? অনেকে আশা করি কম বেশি অবগত আছে। ওকে, নো প্রবলেম। চলো আরেকবার দেখে নাও যাদের জানা আছে, আর যাদের জানা নেই নো প্রবলেম, আমি আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে, ডিজিটাল সাম মানে, ডিজিটাল সাম মানে হচ্ছে সিম্পল কথায় ডিজিটের সাম। ডিজিট মানে অঙ্ক, রাইট? মনে করো আমি একটা সংখ্যা বললাম 561, তাহলে এটা আর ডিজিটাল সাম কি, সবগুলো অঙ্ক যোগ করো। 5 যোগ 6 যোগ 1, তাহলে 5 আর 6 কত? 11। 11 আর 1 যোগ করো 12, রাইট? এই দুইটা অঙ্ক আরো যদি যোগ করে দেব, 1 যোগ 2 তার মানে কত হয়? তাহলে আলটিমেট কত হয়? ডিজিটাল সাম 3, রাইট? তাহলে 5 6 1, 5 আর 6 11, 11 আর 1 12, এটাকে আবার যোগ করে দাও। মোট কথা একটা অঙ্কে নিয়ে আসবো একটা, রাইট? যোগ করতেই থাকবে, তাই না? মনে করো আছে 7 4 5 7 9, এনে আমি যদি বলি ডিজিটাল সাম কত বস? 7 আর 4 11, 11 আর 5 16, সবগুলো অঙ্ক যদি যোগ করো, ভাঙায় ভাঙায় দেখে 7 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9, তাহলে বলো দেখি এনে যোগ করলে কত হবে? 7 4 11, 11 আর 5 16, 16 আর 7 23, 7 4 11, 11 আর 5 16, 16 আর 7 23, 23 আর 9 যোগ করো, তার মানে কত হবে? 32, রাইট? 7 4 11, 11 5 16, 16 আর 7 23, 23 আর 9 যোগ করো 32, 32 এর যদি 3 আর 2 যোগ করো, তার মানে কত হয়? 5, 3 যোগ 2 করো, একটা অঙ্কে নিয়ে আসবে। সবগুলো যোগ করে 2 অঙ্কের হলো, আবার যোগ করে দাও। যদি 3 অঙ্কের হয় আবার যোগ করে, মোট কথা একটা ডিজিটে নিয়ে আসো, রাইট? আরেকটা এক্সাম্পল দিই, মনে করো 632, এখানে ডিজিটাল সাম কত হবে? 6 3 9, 9 আর 2 11, তাহলে 11 আবার যোগ করো, 1 আর 1 যোগ করো, তার মানে 2, তার মানে ডিজিটাল সাম কত? 2, রাইট? ক্লিয়ার? তাহলে ডিজিটাল সাম মানে ডিজিটের সাম। এবার একটা জিনিস খেয়াল রেখো, ডিজিটাল সামের ক্ষেত্রে 9 কে না শূন্যর মতো ব্যবহার করি আমরা। টোটাল ডিজিট কয়টা আছে? 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা ডিজিট, তাই তো? এখানে ডিজিটাল সামের ক্ষেত্রে, রাইট, 9 কে না আমরা শূন্যর মতো ব্যবহার করি। যেমন 0 যোগ 9, 0 যোগ 9 কত হয়? খেয়াল করো। আচ্ছা, শূন্যটা পরেই নেই, মনে করো আসো 1 যোগ 9, 1 আর 9 যোগ করো, প্রত্যেকটার সঙ্গে 9 যোগ করি, দেখো প্রত্যেকটা কত হয়? 10। 2 এর সঙ্গে 9 যোগ করো, প্রত্যেকটা ডিজিটে 1 2 3, হ্যাঁ, প্রত্যেকটা ডিজিটের সাথে 9 যোগ করো 11, 3 এর সাথে 9 যোগ করো 12, 4 এর সাথে 9 যোগ করো 13, 5 এর সাথে 9 যোগ করো 14, আমি যদি বলি 6 এর সাথে 9 যোগ করো, তার মানে কত হয়? 15। আমরা প্রবলেমও করবো, আগে আসো কনসেপ্টটা বুঝে নাও। 7 আর 9 যোগ করো বস 16, 8 আর 9 যোগ করো 17, 9 আর 9 যোগ করো 18, রাইট? তাহলে প্রত্যেকটা সঙ্গে দেখো 1 এর সঙ্গে 9 যোগ করলাম, কত হয়? 10। 10 এর 1 আর 0, আবার এটার ডিজিটাল সাম করো, 10 এর 1 আর 0 যোগ করো 1, এখানে দেখো 2 আর 9 যোগ করো 11, 11 1 আর 1 যোগ করো বস, কত হয়? 2। এখানে 2 আর 1 যোগ করো, কত হয়? 3 হয়। এখানে 3 আর 1 যোগ করো, কত হয়? 4 হয়। এখানে 4 আর 1 যোগ করো, কত হয়? 5 হয়। এখানে 5 আর 1 যোগ করো, কত হয়? 6 হয়। এখানে 6 আর 1 যোগ করো, কত হয়? 7 হয়। এখানে 7 আর 1 যদি যোগ করো, কত হয়? তোমরা বলবে স্যার 8 হয়। এখানে 8 আর 1 যোগ করো, কত হয়? 9 হয়। তো খেয়াল করো, 1 এর সঙ্গে 9 যোগ করলে দেখো আলটিমেট ডিজিটাল সাম একই হয়।
2 এর সঙ্গে যদি 9 যোগ করো আলটিমেট 2 হয়, 3 এর সঙ্গে 9 যোগ করলে দেখো 3ই হয়, 4 এর সঙ্গে যদি 9 যোগ করো 4ই হয়, রাইট? 5 এর সঙ্গে যদি আমরা 9 যোগ করি বস 5 হয়, 6 এর সঙ্গে 9 যোগ করলে 6 হয়, 7 এর সঙ্গে 7ই হয়, 8 এর সঙ্গে 8ই হয়। হ্যালো, রিলেট করতে পারছো? মাথার উপর দিয়ে নিশ্চয়ই যাচ্ছে না? বলো ফান্ডা ক্লিয়ার হচ্ছে বস? চলো চাপ নেই, ফান্ডা ক্লিয়ার না হলে একটু ধৈর্য ধরে বস, আস্তে আস্তে সব ক্লিয়ার হবে। তাহলে দেখো 9 এর সঙ্গে যাই যোগ করো আলটিমেট 9ই হয়। নর্মালি কি হয়, বাস্তবে কি হয়, শূন্যর সাথে যে কোনো জিনিস যোগ করো, 0 যোগ 23 শূন্যই, 0 যোগ 30 30ই হয়। শূন্যর সঙ্গে যেমন 23 যোগ করলে 23ই হয়, 30 যোগ করলে 30 হয়, 50 যোগ করলে 50, এখানে তো সেম 9 এর সঙ্গে যাই যোগ করো ডিজিটাল সামের ক্ষেত্রে সেটাই হয়। 5 যোগ করলে 5 হয়, 6 যোগ করলে 6 হয়, রাইট? তাই না? ডিজিটাল সামের তো 9 এর তো বড় কিছু হবে না, রাইট? তাহলে 9 এর সঙ্গে যাই যোগ করে সেটা হয়, এর জন্য ডিজিটাল সামের ক্ষেত্রে 9 কে আমরা শূন্যর মতো ধরি। দেখো আরেকটা জিনিস দেখো, গুণ করলেও দেখো শূন্যর সাথে যে কোনো জিনিস গুণ করলে যেমন 0 হয়, এখানে 9 এর সাথেও যাই গুণ করবে, যেমন 1 গুণ করবে 9, 9 এর সঙ্গে 2 গুণ করবে 18, 18 8 আর 1 যোগ করো 9, 9 এর সঙ্গে 3 গুণ করবে 3 9 27, 4 গুণ করবে 34, 5 গুণ করবে 35, 6 গুণ করবে 54, 7 গুণ করবে 63, 8 গুণ করবে 72, 9 গুণ করবে 81। তো 9 সঙ্গে দেখো খেয়াল করো 9, হ্যাঁ 9 দুগুণে 18, 9 3 9 27, 9 9 সঙ্গে 4 9 36, 9 5 9 45, 45 তো সরি বস, তাহলে 45 এ 4 আর 5 যোগ করে কত হবে? 9 হবে, রাইট? 6 9 54, 54 4 5 যোগ করো 9, 7 9 63 6 আর 3 যোগ করো 9, 7 9 72 7 আর 2 যোগ করো 9, 9 9 81 8 আর 1 যোগ করো 9। তাহলে একটা জিনিস খেয়াল করো, 9 এর সঙ্গে যাই গুণ করো 1 2 3 4 5 6 আলটিমেট দেখো 9ই হবে সব সময়। তো ডিজিটাল সামের ক্ষেত্রে মন দিয়ে শোনো, যেমন শূন্যর সঙ্গে যাই গুণ করো 0ই হয়, ডিজিটাল সামের ক্ষেত্রে 9 এর সঙ্গে যাই গুণ করো 9ই হয়। তাহলে 9 কে আমরা এখানে শূন্যর মতো ব্যবহার করব, রাইট? 9 এর সঙ্গে যাই যোগ করো সেই সংখ্যাই হয়, আবার গুণ করলে 9ই হবে, রাইট? ক্লিয়ার? তো ডিজিটাল সাম মানে ডিজিটের সাম, ডিজিটাল সামের ক্ষেত্রে 9 কে আমরা শূন্যর মতো ব্যবহার করি, রাইট? বুঝনি কি বললাম? 9 কে শূন্যর মতো ব্যবহার করি, তাই এখন থেকে যখন ডিজিটাল সাম পাবে না, 9 তো শূন্যর মতোই, 9 কে অ্যাভয়েড করবে। যেমন 9 9 9 9 3, এটা ডিজিটাল সাম কত? 9 তো শূন্যর মতো ধরি, 9 ক্যান্সেল 9 ক্যান্সেল 9 ক্যান্সেল, তাহলে এটা ডিজিটাল সাম কত হবে? 3। বুঝে নাই? 7 1 2 4, এটা ডিজিটাল সাম কত হবে? দেখো 7 আর 2 যোগ করলে 9, 9 কে তো আমরা জিরোর মতো ধরি। স্যার বুঝছি না, ডিজিটাল মানে সবগুলার যোগ করব। হ্যালো, সবগুলা যদি যোগ করি 7 আর 2 যোগ করলে 9, 9 কে আমরা জিরোর মতো ধরি, তাহলে 9 ক্যান্সেল, তাহলে বাকি 1 আর 4 যোগ করে কত হয়? 5। বুঝছো নাই? ক্লিয়ার? 9 কে আমরা কি করব বলে দেখি, ক্যান্সেল করব। মনে করো 5 6 2 3 7 2 3 1 8, এটা ডিজিটাল সাম কত? 7 আর 2 যোগ করলে কত হয়? 9, তাহলে এটা ক্যান্সেল। 6 আর 3 যোগ করলে 9, তাহলে 6 আর 3 ক্যান্সেল। 8 আর 1 যোগ করলে 9 হয়, এটাও ক্যান্সেল। এই দুইটার যোগফল 9 হয়, 9 মানে 0, রাইট? তাহলে বাকি থাকলো 5, তার মানে ডিজিটাল সাম 5। ওকে, তাহলে ডিজিটাল সামের ক্ষেত্রে আমরা 9 কে জিরোর মতো ব্যবহার করব, রাইট? ক্লিয়ার? 9 এর সঙ্গে যাই যোগ করো সেটাই হয়, যোগ করলে সেটাই হবে, আর গুণ করলে 9ই হবে। এবার আসো, এবার দেখো মন দিয়ে শুনো, হ্যাঁ? যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন, দশমিক থাক পার্সেন্টেজ থাক যাই থাক, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। মনে করো যোগের ক্ষেত্রে এক্সাম্পল দিই, যোগ বিয়োগ যাই করো না কিন্তু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমানই হবে। মানে কি? মনে করো একটা এক্সাম্পল দিই, 32 যোগ 25 কত হয়? 57, তাই না? 32 আর 25 যোগ করলে 57 হয়, হ্যাঁ কি না? এনে দেখো তো বাদিকের দেখো তো ডিজিটের সাম 3 আর 2 যোগ করে কত হয়? 5। এনে 5 আর 2 যোগ করে কত হয়? 7। 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7, তাহলে যোগ আছে দুইটা, যোগ করো 7 আর 5 যোগ করে কত হয়? 12। 12 মানে 2 আর 1 যোগ করলে ডিজিটাল সাম কত হয়? 3। এগুলো মুখে মুখে করবে, এখন মনে হচ্ছে অনেক বড়। 3 আর 2 এ 5, 5 আর 2 এ 7, 5 আর 7 যোগ করো 12, 12 মানে ডিজিটাল সাম 3। আর এখানেও দেখো 7 আর 5 এ কত হয়? 12, 12 মানে ডিজিটাল সাম কত? 12 আর 1 যোগ করো, 2 আর 1 যোগ করো 3।
তাহলে বাদিকেও দেখো ডিজিটাল সাম 3, ডান দিকেরও ডিজিটাল সাম 3। এটা বিয়োগ না যোগের, সরি যোগ না বিয়োগের ক্ষেত্রে হবে, রাইট? বিয়োগ, যোগ বিয়োগ গুণ যাই বলো না কেন, বাদিক আর ডান দিকের কি হবে বলো দিকে? ডিজিটাল সাম সেম হবে, রাইট? মনে করো 71 থেকে বিয়োগ করবে, ছোট এক্সাম্পল নিই, মনে করো বিয়োগ করবে 24 সমান সমান কত হয়? 7, এখানে 3 কত হয়? 7 থেকে 3 গেলে 4, 47। বুঝলে ভাই? বলো দেখি এনে ডিজিটাল সাম কত? 7 আর 1 যোগ করো 8, 4 আর 2 যোগ করো 6, 8 থেকে 6 বিয়োগ করো কত হয়? 2। এখানে 8, এখানে 6, 8 থেকে 6 গেলে 2, আর এখানে কত হয়? 7 আর 4 যোগ করে কত হয়? 11, 11 মানে 2। 11 1 আর 1 যোগ করে দেখো, বাদিকেও ডিজিটাল সাম 2, ডান দিকেও ডিজিটাল সাম 2। যোগের ক্ষেত্রে হবে, বিয়োগের ক্ষেত্রে হবে, বুঝো না কি বলো? আচ্ছা একটা জিনিস, প্রথমেরটা যদি ছোট হয় না, 9 যোগ করে নিবে। 9 কত যোগ করবে? 9। বুঝো নাই? মনে করো এক্সাম্পল দিই একটা, মনে করো এক্সাম্পল দিই 64 থেকে, মনে করো 64 থেকে বিয়োগ করবে কত? বিয়োগ করবে 43, 42, কত হয় বিয়োগ করলে? 2। 6 থেকে 4 গেলে 2, তাহলে 6 আর 4 10, 10 মানে 1, এখানে 4 আর 2 6, তাহলে 1 থেকে তো 6 বিয়োগ করা যায় না, তখন কি করবে? প্রথমেরটারে বাড়ায় নিবে, 8 যোগ করে নিবে 9, সরি 8 না 9 যোগ করবে 9। ডিজিটাল সামে 9 কে আমরা 0 মতো ধরি, 9 যোগ করে নিবে, সরি রে ভাই। তাহলে 9 আর 1 কত হয়? 10। প্রথম 1 থেকে 6 বিয়োগ করা যায় না, যখন দেখছো প্রথমেরটা ছোট, 9 বাড়ায় নেবে 10, 10 থেকে 6 গেলে কত হয়? এবার 10 থেকে 6 গেলে 4, আর এদিকেও দেখো 2 আর 2 যোগ করো 4। তাহলে যোগ বিয়োগ আমরা দেখলাম, গুণ ভাগের ক্ষেত্রে হবে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ডিজিটাল সাম সেম হয়, রাইট? গুণের ক্ষেত্রেও কি হবে? অবশ্যই গুণের ক্ষেত্রে হবে। গুণ দেই, হ্যাঁ গুণের ক্ষেত্রে, হ্যাঁ বলো, মনে করো যে কোনো একটা গুণ নেই, হ্যাঁ 16 ইন্টু 12 কত হয়? 192। ডিজিটাল সাম চেক করি, এখানে ডিজিটাল সাম কত? 6 আর 1 7, আর এখানে কত? 3। 3 আর 7 গুণ করো, গুণ আছে গুণ করবো, 3 7 21, 21 মানে কত হয়? 3। আর এখানে দেখো 9 তো ডিজিটাল সামে 9 ক্যান্সেল করি, 2 আর 1 3, তাহলে দেখো বাদিকেও 3, ডান দিকেও 3। বুঝো নাই? আরেকটা দেখবে, দেখো যে কোনো নিতে পারো ভাই, যে কোনো নিতে পারো, রাইট? মনে করো 26 ইন্টু 18, রাইট? গুণ করার কত হয়? 6 18 108, 18 দুগুণে 36, আর 10 কত হয়? 36 আর 10 46, রাইট? ক্লিয়ার? 6 18 108, হ্যাঁ। এবার এখানে বলো তো ডিজিটাল সাম কত? 8, আর এখানে ডিজিটাল সাম কত? 9। আচ্ছা 9 নিলাম, অন্য একটা সংখ্যা দিয়ে চেক করি, 9 দিয়ে করলে তো 9 হবে। অন্য কত? মনে করো 8, তো এখানে মনে করো 15 দিয়ে নিই, 15 দিয়ে গুণ করো, 6 15 90, 15 দুগুণে 30, আর কত হয়? 390, রাইট? তাহলে এখানে ডিজিটাল সাম 8, এখানে ডিজিটাল সাম 6, তাহলে গুণ করো, দুইটা গুণ আছে গুণ করো, 6 আর 8 গুণ করো, 6 8 48, তাহলে 48 এর ডিজিটাল সাম 8 আর 4 যোগ করো 12, 12 মানে 3, তাই না? এখানে 6 8 আর এখানে 6, 6 8 48, 48 এর 4 আর 8 যোগ করো 12, 12 মানে 2 1 3, তাহলে বাদিকে ডিজিটাল সাম 3, এদিকেও 9 তো ক্যান্সেল, 3 আর 0 যোগ করলে 3, তাহলে বাদিকেও ডিজিটাল সাম 3, রাইট হ্যান্ড সাইডেও ডিজিটাল সাম 3, রাইট? গুণের ক্ষেত্রে হয়, ভাগের ক্ষেত্রে হয়। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখো, ভাগের ক্ষেত্রে ডিজিটাল সামের ক্ষেত্রে না একটা লিস্ট মনে রাখবে, রাইট? ভাগের ক্ষেত্রে, হ্যাঁ ভাগ করতে গেলে না একটা ছক মনে রাখবে। ভাগ যদি হয় না, ভাগ ভাগ মানে কি? কিছু উপরে থাকবে নিচে, মনে করো, হ্যাঁ রাইট? মনে করো ডিজিটাল সাম করতে গেলে মনে করো উপরে আছে 245, মনে করো আছে উপরে 180, আর নিচে, আচ্ছা আগে ছকটা দেখে নাও, হ্যাঁ ডিজিটাল সাম যদি থাকে না, মন দিস না, হ্যাঁ নিচে যদি 1 থাকে, 1 নিচে যদি 1 থাকে তাহলে তো ভেরি গুড, 1 থাকলে উপর নিচে 1 দিয়ে গুণ করতে পারো বা নাই। নিচে হরে যদি 1 হয়, হরের ডিজিটাল সাম, হরের ডিজিটাল সাম এটা কি? হর, হরের যদি ডিজিটাল সাম 1 হয় তাহলে ভাগের ক্ষেত্রে উপর নিচে গুণ করবে, উপর নিচে 1 দিয়ে গুণ করবে,
উপর নিচে তো হর হর মানে নিচেরটা ডিজিটাল সাম যদি 2 হয় তাহলে এটারে গুণ করবে 5 দিয়ে, উপর নিচে 5 দিয়ে গুণ করে নেবে। তাহলে 2 হলে 5 দিয়ে গুণ করবে, আর 5 হলে কত দিয়ে গুণ করবে বলো দেখি? 2 দিয়ে। যদি 4 হয় তাহলে উপর নিচে 7 দিয়ে গুণ করবে, কেন 4 7 28, নিচের ডিজিটাল সামটা 1 বানায় নেবে। আর 7 হলে কত দিয়ে গুণ করবে? 4 দিয়ে। আর যদি 8 হয় তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করবে? তাহলে তোমরা বলবে স্যার উপর নিচে 8 দিয়ে গুণ করবো। তাহলে 2 হলে 5 দিয়ে, 5 হলে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে, 7 হলে 4 দিয়ে, 4 হলে 7 দিয়ে, 8 হলে 8 দিয়ে। মানে কি? এক্সাম্পল দিয়ে আসো। হ্যাঁ, মনে করো আচ্ছা 5 হলে, হ্যাঁ মনে করো নিচে আছে 32 আর উপরে একটু বড়ই নেই নাকি? 12 দুগুণে 24, 3 12 34, হ্যাঁ এটা দিয়ে এটারে ভাগ করলে 12 হয়, রাইট? 32 × 32, হ্যাঁ 12। ডিজিটাল সাম চেক করি, ডান দিকে ডিজিটাল সাম কত? 3। তাহলে বাদিকে কি করবো তাহলে? তো উপরে কত হয়? 8 3 11, 11 আর 4 15, 15 আর মানে কত? 6। তাই না? 3 আর 8 8 3 11 আর 4 15, 15 মানে 5 আর 1 যোগ করে 6, আর নিচে 3 আর 2 5। এবার 5 দিয়ে তো 6 কাটা যায় না। তাহলে মন দিয়ে শুনো, ভাগের ক্ষেত্রে কি করলাম? হরের লিস্টে দেখো, হর এটা নিচে কিন্তু হর 1 থাকলে 1 দিয়ে গুণ, 2 থাকলে 5 দিয়ে গুণ, 5 থাকলে 2 দিয়ে গুণ, উপর নিচে 2 দিয়ে গুণ করে নিবে। তাহলে 2 দিয়ে গুণ করলে অপর উপরে কত? 6 দুগুণে 12 আর নিচে 10। 10 মানে দেখো 1 আর 0 যোগ করলে কত হয়? 1। হ্যাঁ, আর উপরে কত বলো দেখি? 3 আর নিচে 1। 1 দিয়ে 3 দিয়ে ক্যান্সেল করো, 3ই হয়। এটা তো বোঝানোর জন্য লিখলাম, বুঝো নাই? তাহলে ভাগের ক্ষেত্রে নিচে যদি 2 থাকে তাহলে 5 দিয়ে গুণ করবে নেব উপর নিচে, আর যদি 5 থাকে উপর নিচে 2 দিয়ে গুণ করবে। হর মানে নিচেরটা নিচে ডিজিটাল সাম যদি 5 হয় উপর নিচে 2 দিয়ে গুণ করবে। ডিজিটাল সাম যদি 4 হয় উপর নিচে 7 দিয়ে গুণ করবে। 4 হলে 7 দিয়ে গুণ করবে নিচেরটা, কেন? নিচেরটাকে 1 বানাই দিবে 1। তাহলে দেখো এই যে বাদিকেও 3 ডান দিকেও 3। বুঝো নাই কি বললাম? বুঝতে পারছি কি বললাম? 4 থাকলে 7 দিয়ে, 7 হলে 4 দিয়ে, 8 হলে 8 দিয়ে। আসো ভাগের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, আরো দুই একটা এক্সাম্পল তুই মনে করো 26 দিয়ে ভাগ করবে, কাকে ভাগ করবে? 650 কে। ভাগ করলে কত হয়? 26 দুগুণে 52, কত হয়? 25 হয়, রাইট? চলো, তাহলে উপরে ডিজিটাল সাম কত? 6 আর 5 11, 11 মানে 2, আর নিচে 6 আর 2 যোগ করো 8। তাহলে 8 হলে উপর নিচে কত দিয়ে গুণ করবে বলে দেখি? উপরেও 8 দিয়ে গুণ করবে, নিচেও 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 দুগুণে 16, 16 মানে কত হবে? 7। আর নিচে 8 8 64, 8 দিয়ে কেন গুণ করলাম? 64 হবে। 64, 6 আর 4 কত হয়? 10। মনে মনে ভাবো 64 6 আর 4 যোগ করে কত হয়? 10। 10 এর 1 আর 0 যোগ করলে 1, নিচের 1 না লিখলে হয়। তাহলে বাদিকে কত? 7। আর ডান দিকেও দেখো 2 আর 5 যোগ করো 7। বুঝছো নাই? তাহলে খেয়াল করে লিস্টটা, নিচের হরের ডিজিটাল সাম যদি 8 হয় তাহলে উপর নিচে 8 দিয়ে গুণ করবে। এই ছকটা একটু মনে রাখো, বুঝতে? এটা একটু লিস্ট করে নাও। হরের ডিজিটাল সাম 2 হলে উপর নিচে 5 দিয়ে গুণ করব, কেন? নিচের ডিজিটাল সামটা 1 বানাবে। যদি নিচে 5 থাকে উপর নিচে 2 দিয়ে গুণ করবে। নিচের ডিজিটাল সাম 4 হলে 7 দিয়ে গুণ করব, 7 হলে 4 দিয়ে গুণ করব, রাইট? 8 হলে 8 দিয়ে গুণ করব। বুঝো নাই কি বললাম জিনিসটা? একটা 7 দিয়ে দেখাই, মনে করো আরেকটা দেখাই 7 দিয়ে, হ্যাঁ 14, আর মনে করো কত দিয়ে উপরে? 5 14 70, 14 দুগুণে 28, হ্যাঁ 728। 5 14 70, 14 52। এনে বলো দেখি উপরে ডিজিটাল সাম কত? 7 আর 2 9, 9 তো ক্যান্সেলই হয়, কত থাকবে? 7 আর 2 যোগ করলে 9, 9 মানে 0, এনে থাকবে 8। আর নিচে 4 আর 1 যোগ করো। ওহো, কোনটা দিয়ে করবো? করলাম কোনটা দিয়ে? সরি 5 দিয়ে তো দেখলাম, 7 দিয়ে দেখবো না? 7 দিয়ে দেখবো তো, 16 মনে করো, হ্যাঁ 16 দিয়ে গুণ করি 832। তাহলে 5 7 80, তাহলে থাকে 332, হ্যাঁ। বাদিক আর ডান দিকে দেখি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম সেম হয় কিনা। এনে দেখো তো 8 আর 3 11, 11 আর 2 13, 13 মানে কত? 4। আর নিচে 6 আর 1 7। তাহলে 7 হলে উপর নিচে 4 দিয়ে গুণ করবো, উপরেও 4 দিয়ে, নিচেও 4 দিয়ে। নিচের ডিজিটাল সাম যদি 7 হয় 4 দিয়ে গুণ, 7 হলে 4 দিয়ে গুণ, নিচেরটা উপর না বস, 4 হলে 7 দিয়ে গুণ, 2 হলে 5 দিয়ে, 5 হলে 2 দিয়ে। তাহলে উপরে কত হয়? উপরে হয় 4 4 16, 16 মানে কত হয়? 7। 16 মানে 6 আর 1 7।
আর নিচে 4 7 28, 28 মানে 2 আর 8 যোগ করো। হ্যালো, 4 7 28, 28 2 আর 8 যোগ করো 10, 10 1 আর 0 যোগ করো 1, নিচে 1 হয়, 1 না লিখলে হয়। তাহলে বাদিকে ডিজিটাল সাম কত? 7। আবার ডান দিকে যদি যোগ করো না ডিজিটাল সাম, ডান দিকেও কত হয় ভাই? 7। তাহলে তোমরা বলবে আচ্ছা স্যার বাদিকেও 7 ডান দিকেও 7, দুইটা সমান। ক্লিয়ার? তাহলে যোগ বলো, বিয়োগ বলো, গুণ বলো, ভাগ বলো, যাই বলো না কেন, বাঁদিক আর ডান দিকে ডিজিটাল সাম সেম হয়। আরেকটা জিনিস বলি, ডিজিটাল সামের ক্ষেত্রে পার্সেন্ট যদি দশমিক থাকে নো ম্যাটার, পার্সেন্ট থাক দশমিক থাক এগুলোকে আমরা অ্যাভয়েড করবো, রাইট? ওকে, আমরা শুধু ডিজিটগুলো সাম করে যাব। আসো কিছু প্রবলেম করি। ওকে, এটা তো এমনও যোগ করা যায়, আমরা ডিজিটাল সাম দিয়ে চেক করি। একটা জিনিস খেয়াল করো, পরীক্ষায় ডিজিটাল সাম তখনই তুমি করতে পারবে যদি সবগুলা ডিজিটাল সাম আলাদা হয়। দেখো এখানে সবগুলা ডিজিটাল সাম আলাদা। 4 আর 2 6, 6 3 9, 9 মানে তো ক্যান্সেল, থাকবে 1। এখানে কত হয়? 8 আর 1 9, 9 মানে 0, এটা ক্যান্সেল। 5 আর 2 7, 2 1 3 4 2 6, এখানে 8 1 9, 9 তো ক্যান্সেল, থাকবে 1। আচ্ছা, দুইটার সেম হয় তবু। আচ্ছা, আর দুইটা আলাদা, চলো চেক করে দেখি কত হয়। এখানে 7 আর 2 9, তাহলে এটা ক্যান্সেল, তাহলে থাকবে 5। আর এখানে 8 আর 1 9, তাহলে ক্যান্সেল, তাহলে থাকবে 3 আর 2 5। এখানে 7 আর 2 9 আর 9 ক্যান্সেল, এখানে 5 আর 4 9, তাহলে ক্যান্সেল, তাহলে থাকবে 3 আর 2 5। তাহলে 5 5 10 আর 5 15, 3 5 15, 15 মানে ডিজিটাল সাম কত হয়? 6। হ্যালো, তাহলে এইটার যোগফল এমন একটা সংখ্যা হবে যার কি হবে? ডিজিটাল সামও 6 হয়। এনে অঙ্কগুলো এটা এমনিও করা যায়, আমরা ডিজিটাল সাম বোঝার জন্য করলাম। হ্যাঁ, এনে বলো দেখি ডিজিটাল সাম কত হয়? 3 5 15, 15 5 আর 1 যোগ করে 6। তাহলে অপশনও এটার অ্যান্সারও এমন একটা হবে যেটা ডিজিটাল সাম 6 হয়। দেখো কোনটার ডিজিটাল সাম 6 হয়? অপশন সি। বুঝতে পারছো কি বললাম? এখানে ডিজিটাল সাম কত? 6, তাহলে আনসারও এমন একটা হবে যেটা ডিজিটাল সাম 6 হয়। এবার 6 দিয়ে যদি দুইটা অপশন থাকে তখন তুমি ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে পারবে না, রাইট? আসো বিয়োগের ক্ষেত্রে, বলো দেখি কি হবে? ভিডিওটা পজ করে ট্রাই করো। এখানে কত হয়? 8 আর 1 কত? আচ্ছা, এখানে অপশনগুলো দেখে নি। 9 মানে 0, 3 1 4 1 5, এটা ডিজিটাল সাম 5। 9 মানে 0, এখানে কত হয়? 8। 9 মানে 0, 7 5 12 1 13, 13 মানে 4। 9 মানে 0, 8 আর 1 9, 9 মানে 0, তাহলে থাকবে 3। হ্যাঁ, সবগুলোই আলাদা আলাদা। এনে করো তো, 8 আর 1 9, তার মানে ক্যান্সেল। 5 আর 2 7, আর এখানে 7 আর 2 9, 9 মানে ক্যান্সেল, তাহলে 3 আর 1 4, 7 এর থেকে 4 গেলে কত হয়? 3 হবে। তাহলে এখানে ডিজিটাল সাম কত? 3, তার মানে অ্যান্সারও এমন একটা হবে যার ডিজিটাল সাম 3। দেখো তো কোন অপশনে ডিজিটাল সাম 3, তোমরা বলবো অপশন ডি, এটাই অ্যান্সার, রাইট? তাহলে ডিজিটাল সাম আলাদা আলাদা হলে তুমি খুব সহজে করতে পারো। অনেকে বলবে স্যার এটা একটা ব্যাপার হলো, এই বিয়োগ কি মুখে করা যায় না? করা যায় বস, কিন্তু যদি জটিল ডাটা থাকে তাও করতে পারবে, রাইট? চলো, যেমন স্কোয়ার 937 স্কোয়ার, রাইট? তাহলে 937 স্কোয়ার মানে কি? মনে মনে ভাবো 937 কে কয়বার গুণ করতে হবে? স্কোয়ার মানে 2 বার গুণ, রাইট? হ্যাঁ কি না? এনে কত হয়? 9 মানে ক্যান্সেল, 7 আর 3 10, 10 মানে 1, আর এখানেও 9 মানে ক্যান্সেল, 7 আর 3 10, 1 1 1 ওকে 1। তাহলে এটার স্কোয়ার করলে এমন একটা অপশন আসবে যার ডিজিটাল সাম 1। কেন? 9 মানে তো ক্যান্সেল, 7 আর 3 10, 1 আর 0 যোগ করলে 1, এখানেও 1 1 ওকে 1। দেখো তো কোনটার 1 হয়? 9 মানে ক্যান্সেল, 9 মানে ক্যান্সেল, 8 7 15, 6 21, তাই না? 8 আর 7 15, 15 আর 6 21, না 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 না, 15 আর 7 22, 22 আর 6 28, 28 মানে 10, 28 মানে 10, 10 এর 1 আর 0 যোগ করো 1। আরো দেখো 1 হয় নাকি। মনে করো আরেকটা অপশন পাই গেলে যেখানেও ডিজিটাল সাম 1, তাহলে কিন্তু করতে পারবে না। এখানে 9 তো ক্যান্সেল, 9 বানানো যায়, 5 আর 4 9 হয়, তাহলে এটাও ক্যান্সেল। 6 আর 3 9 হয়, এটাও ক্যান্সেল। এখানে ডিজিটাল সাম তাহলে হয় 8। 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল। হ্যাঁ, 8 6 14 আর 7 21, 8 6 14, 14 আর 7 21, 21 আর 6 27, 27 এর 9 হয়, 9 মানে 9 মানে 9 হয়, 9 মানে জিরোর মতো ধরতে পারো। আচ্ছা হলো, 9 ক্যান্সেল, 6 6 12 আর 7 19, তাই না? 12 আর 7 19, 19 আর 8 27, 27 আর 8 35, 35 মানে 8। তাহলে দেখো একটা অপশনেরই ডিজিটাল সাম হয় এ। ইনি স্কোয়ার করে দেখলাম ডিজিটাল সাম এ হয়, আবার অপশন এরও ডিজিটাল সাম এ 1, তাই না? তাহলে এ নম্বর অপশনই হবে এটার অ্যান্সার। পার্সেন্ট আছে, দশমিক থাকতে পারে, নো প্রবলেম, সেগুলো তো দিতে পারবে। আসো, এনে পার্সেন্ট থাক
নো প্রবলেম, দশমিক থাক নো প্রবলেম, তুমি অ্যাজ ইট ইজ ডিজিটাল সাম দিয়ে যাও, রাইট। চলো, এর মানে ইন্টু, তাহলে এখানে কত হয় 8 আর 1 9, 9 মানে 0, তাহলে এখানে কত থাকবে 5, আর এখানে 4 আর 4 8, পার্সেন্ট আছে দশমিক আছে, আমরা চেকই করবো না ভাই, 4 আর 4 যোগ করে কত হয় 8, তাহলে এনে 5 আর এখানে 8, 5 আসতে 40, 40 মানে 4, পরে প্লাস এনে কত হয় 5 আর 1 6, এর মানে ইন্টু 2 আর 1 3, পার্সেন্ট আছে নো ম্যাটার, 3 6 18, 6 আর 3 যোগ করো, গুণ করো, 3 6 18, 18 মানে 9, 9 মানে 0, তাহলে আলটিমেট 0, তাহলে 4 আর 0, 9 মানে 0 এর মতো, 4 আর 0 কত 4 হবে ডিজিটাল সাম। তাহলে এখানে কি ডিজিটাল সাম কত হয় 8 হয়, এখানে ডিজিটাল সাম 8 4 12, 12 মানে 3, এখানে 9 মানে ক্যান্সেল, এখানে ডিজিটাল সাম 4 হয়, এখানে ডিজিটাল সাম 9 আর 6 15, 15 মানে 6। তাহলে বলো দেখি কোন অপশনে ডিজিটাল সাম, বলো দেখি 4 হয়, সি নম্বর অপশনে ডিজিটাল সাম 4। বুঝো নাই, খুব সিম্পল বস, পার্সেন্ট থাক দশমিক থাক তুমি ইউ করে দিতে পারবে, কিন্তু বস আলাদা আলাদা হইতে হবে ডিজিটাল সাম। এখানে কত বুঝছো তো, এখানে 5 আর 8, 5 আসতে 40, 40 মানে 4, 4 আর 0 4, এখানে কত হয় 5 আর 1 6, 6 আর 3 9, 6 আর 3 3 6 18, 18 1 আর 8 যোগ করে 9, 9 মানে 0, তাহলে আলটিমেট ডিজিটাল সাম 4। দেখো কোন নম্বর অপশনে ডিজিটাল সাম 4 হয়, সি নম্বর অপশন, রাইট। এগুলো তুমি এগুলো স্যার কোন চ্যাপ্টারে করা যাবে, সব চ্যাপ্টারে, যে কোনো চ্যাপ্টারে অঙ্ক করতে যাও দশমিক আসে, পার্সেন্টেজ আছে, আসে কি আসে না, তো ডিজিটাল সাম দিতে পারবে, রাইট, যদি অপশন আলাদা আলাদা থাকে। এখানে আসো, হ্যাঁ, এনে বলো কত হয় 1 1 2 আর 3 5, এখানে হয় 5, এখানে 4 1 5 1 6, তাহলে 5 6 30, 30 মানে ডিজিটাল সাম কত আসবে 3, হ্যালো 30 মানে 3 আসে, রাইট, মাইনাস এখানে কত হয় 7 আর 2 9, 9 মানে 0, তাহলে উপরে 1 1 যোগ করে 2, আর নিচে 3 আর 2 যোগ করে ভাগ মানে 5, ভাগ মানে নিচে যাবে 5, তাহলে আমি বলছিলাম ভাগের ক্ষেত্রে নিচে 5 থাকলে উপর নিচে 2 দিয়ে গুণ করে নিতে, তাহলে কত হবে বলো, নিচে তো 5 দুগুণে 10, 10 মানে 1, হ্যালো 5 দুগুণে 10, 10 মানে 1 আর 0 যোগ করলে 1, 1 না লিখলে হয়, উপরে 2 দুগুণে 4, তাই না, তাহলে এখানে কত হবে 2 দুগুণে, এনে কত হলে আলটিমেট 4, তাহলে 3 এর থেকে তো 4 বিয়োগ করা যায় না, তখন এটারে 9 যোগ করে নাও, 9 আর 3 12, তাহলে 12 থেকে 4 গেলে 8। অনেকের মনে হবে স্যার টাইম বেশি লাগছে, বুঝার জন্য ভাই, 5 6 30, 30 মানে 3, দেখলাম পরেরটা বড়, 3 এর সাথে 9 যোগ করে 12, তাহলে 12 থেকে 4 গেলে 8, তাহলে এই আনসারও এমন একটা হবে যার ডিজিটাল সাম 8 হয়। দেখো তো কোনটায় কোনটায়, 9 মানে 0, তাহলে দেখো 4 আর 3 7, 7 4 7 7 14, আর 4 18, আর একে 4 3 7 7 14 4 18, 18 একে 19, 19 মানে 1, এটা হবে না। এখানে ডিজিটাল সাম 6 আর 3 9, এটা ক্যান্সেল, এখানে 8 আর 1 9, এটাও ক্যান্সেল, 9 মানে 0, এটা হবে না, এখানে ডিজিটাল সাম 9 হয়, এটা 9 তো ক্যান্সেল, 4 আর 3 7, 7 এর একে 8, 8 আর একে 9, 9 মানে 0, এটাও হচ্ছে না, 3 3 6 আর 8 14, আর 2 16, আর একে 17, 17 মানে 7 আর 1 যোগ করে 8, তাহলে কত নম্বর অপশনে ডিজিটাল সাম 8 হয়, ডি। বুঝা গেল কি না, এখানেও ডিজিটাল সাম 8, ডি নম্বর অপশনেরও ডিজিটাল সাম 8, তাহলে বলবে স্যার এটি অ্যান্সার, রাইট। চলো দেখো কত জটিল ক্যালকুলেশন, এটাও আমরা দেখো ডিজিটাল সাম দ্বারা ইউ নামায় দিব আমরা, হ্যাঁ আসো 17.3 তার স্কয়ার 1248 প্লাস 1248 এর 47%, তাহলে দেখো 17.3 তার স্কয়ার মানে এটার 2 বার গুণ করবে, তাই না, 17.3 স্কয়ার মানে কি, এটার কয়বার গুণ করবে স্কয়ার মানে, আচ্ছা হলো আগে ডিজিটাল সাম করো, 7 3 10, 10 আর 1 11, 7 আর 3 10, দশমিক আছে নো ম্যাটার, রাইট, 7 আর 3 10, 10 আর 1 11, 11 1 1 যোগ করো 2, 2 স্কয়ার 2 দুগুণে 4, প্লাস এনে কত হয় 8 4 12, 12 আর 2 14, 14 আর 1 8 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, 15 1 আর 5 যোগ করো 6, আর এখানে 7 আর 4 11, 11 মানে 2, 7 আর 4 11, 11 1 আর 1 যোগ করো 2, এখানে কত হয় 6 দুগুণে 12, 12 2 আর 1 যোগ করো 3, তাহলে 4 আর 3 যোগ করো 7, বুঝছো না, এখানে কত হয় 4 2 স্কয়ার, আর এখানে 6 আর 2, 6 দুগুণে 12, 12 2 আর 1 যোগ করো 3, 4 আর 3 7, এবার দেখো তো কোনটা ডিজিটাল সাম 7 হয়, এখানে 9 ক্যান্সেল, 8 আর 1 যোগ করে 9, তাহলে এটাও ক্যান্সেল, 5 আর 3 8, এখানে 8 হয়, 9 ক্যান্সেল, 5 5 10, আর 5 15, আর 8 23, 23 এর 2 আর 3 যোগ করো 5, 5 8 13, আর 5 18, 18 আর 8 26, আর 8 34, 34 এর 4 আর 3 যোগ করো 7, আর কি কোনোটা 7 হয়, 5 আর 4 9, 9 তো ক্যান্সেল, 7 5 12, আর 6 18, 18 মানে
18 কি হয় 9, 9 মানে জিরোর মতো ভাবতে পারো, রাইট? তাহলে বলো কত নম্বর অপশনে ডিজিটাল সাম বলো দেখি 7 হয়? সি নম্বর অপশনে। বুঝে নেই? এই না আমরা ক্যালকুলেশন করে দেখলাম ডিজিটাল সাম 7 হয়, আর কত নম্বর অপশনে 7 হয়? 7 নম্বর, সি নম্বর অপশন। তার মানে এটি অ্যান্সার। চলো, ভাগ আছে, যোগ আছে, এর আছে, পার্সেন্ট আছে, করো ভাই। তাহলে এখানে ভাগ করি, হ্যাঁ। এখানে কত হয়? 3 2 5 2 7, উপরে 7 আর নিচে কত? 4 4 3 7 আর একে 8। নিচে 8 থাকলে উপর নিচে 8 দিয়ে গুণ করতে হয়, দেখ না? 2 থাকলে 5 দিয়ে, 5 থাকলে 2 দিয়ে, 4 থাকলে 7 দিয়ে, 7 থাকলে 4 দিয়ে, নিচেরটা নিচে 8 আছে, উপর নিচে 8 দিয়ে। তাহলে নিচে 8 8 64, 6 আর 4 10, 1 হবে, তাই না? 8 8 64, 64 মানে 6 আর 4 10, 10 মানে 1, 1 না লিখলে হয়। উপরে 7 8 56, 56 বলো দেখি 7 8 56, 5 আর 6 11, 11 মানে 1 1 যোগ করো 2, এখানে আসলো 2 প্লাস। এনে কত হয়? 7 4 11 আর একে 12, 12 মানে 3, 2 আর একে 3, 12 মানে 3, আর এখানে 6 আর 2 8। তাহলে 3 আসতে কত? এর মানে গুণ 3 আসতে 24, 24 4 আর 2 যোগ করো 6, তাহলে 6 আর 2 যোগ করো 8। বুঝো নি? এখানে ডিজিটাল সাম কত? 2। এখানে ডিজিটাল সাম কত? 24, 24 মানে 4 আর 2 6, 6 আর 2 8। দেখো তো কোনটায় 8 হয়? 6 4 10, 10 আর 5 15, 15 আর 2 17, 17 7 আর 1 যোগ করো 8, এটাই 8 হয়। আর কোনটা 8 হয় কি? 6 আর 3 9, তার মানে এটা ক্যান্সেল। 5 আর 2 7, এটা 7 হয়। 6 6 12, 2 14, 2 16, 16 6 আর 1 7 হয়। 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 2 20, 20 মানে 2। তাহলে কত নম্বর অপশনে ডিজিটাল সাম ইস্যু হয় বলে দিকে? 8, এ নম্বর অপশনে, রাইট? ক্লিয়ার? এবার দেখো রুট আছে, তাহলে রুট থাকলে কি করবে? মন দিয়ে শুনো। রুট থাকলে তাহলে তুমি স্কোয়ার করে দিও। মানে কি? মন দিয়ে শুনো। এখানে কত হয়? রুটের ভিতরে কত হয়? 1 যোগ রুটের ভিতরে, হ্যাঁ, রুটের ভিতরে আছে, হ্যাঁ, রুটের ভিতরে কত আছে? 1, আর মন দিয়ে শুনো যোগ 9 কে জিরোর মতো ধরবো, হ্যাঁ। এনে দেখো 9 আর 0 যোগ করো 9। এবার 9 এর সাথে যাই গুণ করো, আলটিমেট তো কি হয়? ডিজিটাল সামের কত? 9 আর 0 যোগ করো 9, 9 দিয়ে যাকেই গুণ করো আলটিমেট ডিজিটাল সাম 9 হয়। 9 মানে 0, 0 না লিখলে হয়। এবার মন দিয়ে শুনো, এটার না রুট যদি থাকে না, রুটেরটা স্কোয়ার করে দিবে, তাহলে 1 স্কোয়ার করলে 1 হবে। যদি রুট থাকে না, এটার স্কোয়ার করে দিবে। এবার রুট আছে, তুমি স্কোয়ার করে দিবে। যেহেতু মন দিয়ে শুনো, রুটের যেহেতু স্কোয়ার করলে, তাহলে তোমাদের যে অপশনগুলো থাকবে না, এটারও স্কোয়ার করতে হবে। স্যার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। 1 মিনিট বস, একটু মাথা কাটাও। এনে তো রুট আছে, রুট, তাহলে রুট সরানোর জন্য আমরা কি করে দিলাম বলে দেখি? স্কোয়ার করে দিলাম। আমরা যে মানটা দেওয়া আছে এইটার মান বার করতে বলছি, তাহলে আমরা যদি এইখানে স্কোয়ার করি, তাহলে যে মানটা আসবে সেটারও কি করতে হবে বলে কি? অ্যান্সারটারও কি করতে হবে? স্কোয়ার করতে হবে। একটু মাথা কাটাও, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। রুট থাকলে সেটার কি করে দিবে? স্কোয়ার করে দিবে, ভাঙায় ডিজিটাল সাম করে। বুঝলেন? এখানে 1, এনে 9 হয়, 9 দিয়ে যাকেই গুণ করো 9 হয়, 9 মানে 0। আমরা এই মানটা স্কোয়ার করে দিব। যদি রুট 2 আসে, স্কোয়ার করে দিব 2 হবে। রুট 3 থাকলে স্কোয়ার করে দিবে 3। এই মানটারও স্কোয়ার করবে, আর যে অপশনগুলো থাকবে না সেগুলোর স্কোয়ার করতে হবে। কিন্তু যেহেতু এখানে স্কোয়ার করলে এগুলোরও স্কোয়ার করতে হবে। তো দেখো তো কোনটা স্কোয়ার করে হয়? 8 3 11 আর 7 18, 18 9 দিয়ে ভাগ করা যায় না? আচ্ছা মন দিয়ে শুনুন, যদি 9 দিয়ে ভাগ করা, 8 3 11 আর 7 18, 18 কে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা 0। 1 স্কোয়ার 1, এখানে 7 2 9, তার মানে এটা 0। আর এখানে 8 আর একে 9, 9 স্কোয়ার মানে 9 মানে তো 0, 0 স্কোয়ার 0 ভাবতে পারো বা 9 ভাবতে পারো। এনে কি 9 হয়? 8 3 11 আর 4 15 আর একে 16, 16 মানে 7, 7 স্কোয়ার কত হয়? 49, 49 মানে 8 3 11 আর 4 15 আর একে 16, 16 মানে 7, 7 স্কোয়ার 49, 49 মানে বুঝো না? এখানে যোগ করো 7, 7 স্কোয়ার 49, 49 9 আর 4 যোগ করো কত হয়? 13, 13 মানে 4। এনে কত? 8 2 10 আর একে 13 আর একে 14, 14 মানে 5, 5 স্কোয়ার 25, 14 মানে 4 আর একে, এনে 8 2 10 3 13 একে 14, 14 মানে 5 হয়, 5 স্কোয়ার 25, 25 মানে 7। তাহলে বলো দেখি কত নম্বর অপশনে ডিজিটাল সাম 1 হয়? এ নম্বর অপশনে। তো রুট থাকলে তোমরা রুটটারও স্কোয়ার করে দিবে, এখানেও স্কোয়ার করবে, অপশনগুলোর স্কোয়ার করবে। দেখো কোনটা মিলে, এখানেও 1 আসছে, এখানেও 1, তার মানে অপশনে রাইট অ্যান্সার। রাইট না বস? আসো, 260 এর 31% ইন্টু প্রশ্নবোধক চিহ্ন, হ্যাঁ। এখানে খেয়াল করো 128 ইন্টু, এখানে 1 মিনিট দাঁড়াও, একটু ডাটাটা
খেয়াল করো এখানে 128-এর সাথে কিছু একটা থাকবে, সেটা হচ্ছে, চলো, ও 12,896, হ্যাঁ 96, এখানে 9 আর 6 আছে, হ্যাঁ এখানে 12,896। এবার তাহলে বলো দেখি এটার অ্যান্সার কি হবে, তোমরা বলার চেষ্টা করো। ওকে, আসো তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ এটারে যদি আমরা এটা বার করব, হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করো, এটা গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে, এই জিনিসটা এখানে গুণ আছে না ওই পারে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে প্রশ্নবোধক চিহ্নের মান এটা, এনে কত হয় 9 তো ক্যান্সেল, 8 আর 1 যোগ করে 9, তাহলে এটাও ক্যান্সেল, 6 আর 2 8, আর এখানে কত হয় এর আছে মানে গুণন, একবারে ওই পারে দিয়ে নিচ্ছে, হ্যাঁ 6 আর 2 কত হয় 8, আর এখানে 3 আর 1 4, তাহলে 8 আর 4 4 8 32, 32 মানে 5, হ্যালো 4 8 32, 32 3 আর 2 যোগ করলে 5, এই 5 কোথায় আসবে নিচে, গুণ আছে এই পারে আসবে নিচে, বুঝে গেল। এনে কত হয় 8, আর এখানে 4, 4 8 32, 32 2 আর 3 যোগ করো 5, 5 গুণ আছে এই পারে আসলে নিচে যাবে। এবার নিচে 5 আছে, তাহলে উপর নিচে কত দিয়ে গুণ করবে 2 দিয়ে, 5 থাকলে 2 দিয়ে, এখানে 5 দুগুণে 10, 10 এর 1 আর 0 যোগ করলে 1 না লিখলে হয়, আর উপরে 8 দুগুণে 16, 16 মানে 7। তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় এমন একটা সংখ্যা হবে যার ডিজিটাল সাম 7 হয়। 5 থাকলে উপর নিচে 2 দিয়ে গুণ করবে, নিচেরটা ভাবতেই হবে না, একই হবে। 4 8 থাকলে 8 দিয়ে গুণ, 4 থাকলে 7 দিয়ে গুণ, রাইট, নিচে একই হবে, উপরে 8 দুগুণে 16, 16 মানে 7। তাহলে এখানে দেখো তো কোনটা আর 7 হয়, এটার তো 5 হয়, এনে 5 আর 1 6, এটাও হবে না, 6 আর 1 7, এটাই হবে 7, আর এখানে 8 1 9, 9 মানে 0। তাহলে কত নম্বর অপশনে ডিজিটাল সাম 7 হয় বলে দেখি, সি নম্বর অপশনে, বুঝো নাই, গুণ আছে এটা ওই পারে গেলে ভাগ হবে, নিচে 5 থাকলে উপর নিচে 2 দিয়ে গুণ, নিচে 2 থাকলে উপর নিচে 5 দিয়ে গুণ, রাইট। চলো, দশমিক আছে, পার্সেন্ট আছে, নো ম্যাটার বস, রাইট। এখানে খেয়াল করো এটা এর গুণ আছে, হ্যাঁ এপারে আসলে ভাগ হবে। আচ্ছা আগে এটা করো তো, 8 আর 8 8 কত 16, আচ্ছা আগেরটা ঠিক করলাম তো, হ্যাঁ 8 আর 8 16, 16 মানে 7, এর 2 আর 1 3, হ্যাঁ আচ্ছা 8 আর 1 9, 9 মানে ক্যান্সেল থাকবে 2, তাহলে 7 দুগুণে 14, 14 মানে 5, মাইনাস 5 5 10, আর 3 5 15, 15 মানে কত হয় 6, এর এখানে 6 আর 1 6 আর 4 10, 10 আর 1 11, 11 মানে 2, তাহলে 6 দুগুণে 12, তাই না, হ্যালো 15 মানে 16, 6 15 মানে 6 হবে, আর এখানে 6 4 10 একে 11, 11 1 আর 1 যোগ করে 2, তার মানে 6 দুগুণে 12, 12 1 আর 2 যোগ করো 3, তাহলে 5 এর থেকে 3 গেলে কত হয় 2, আর এটা এর আছে গুণ, গুণটা এই পারে আসলে ভাগ হবে, তাহলে 2 আর 0 যোগ করলে 2 হয় না, তাহলে 2টা এই পারে আসবে, তাহলে 2 2 কাটলে 1। তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বোঝা গেল, এদিকে কত 2 আর এদিকে 2 গুণ আছে না, 2 আর 0 যোগ করলে 2, এই পারে আসলে ভাগ হবে। তাহলে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় এমন একটা সংখ্যা হবে যার ডিজিটাল সাম 1। দেখো তো কোনটা ডিজিটাল সাম 1 হয়, 9 মানে ক্যান্সেল, 6 আর 5 11, 11 মানে 2, এটা হবে না, 9 9 ক্যান্সেল, এখানে তো 6 হয়, 4 আর 1 এখানে কত হয় 5 হয়, তাহলে এটাও হবে না, এখানে 8 আর 1 9, 9 ক্যান্সেল, তাহলে থাকে কত 1। তাহলে কত নম্বর অপশনে ডিজিটাল সাম 1 হয় বলে দেখি, ডি নম্বর অপশনে। স্যার দশমিক আছে, নো ম্যাটার, স্যার পার্সেন্ট আছে, নো ম্যাটার, বুঝো নি, এটার ডিজিটাল সাম 5, আর এখানে 6 দুগুণে 12, 2 আর 1 যোগ করো 3, বুঝো নি, এখানে দেখো 8 আর 8 16, 16 6 আর 1 7, এখানে 2 আর 1 যোগ করো 8 আর 2, 8 আর 1 9, 9 মানে ক্যান্সেল, বললাম 9 মানে 0 ক্যান্সেল, তাহলে থাকবে 2, 7 দুগুণে 14, 14 4 আর 1 5, এখানে 6 আর এখানে 2, 6 দুগুণে 12, 2 আর 1 যোগ করো 3, 5 এর থেকে 3 গেলে 2, আর 2 গুণ আছে এপারে আসলে ভাগ হবে, রাইট। পড়ো, আসো, এখানে 9, 9 মানে তো 0ই, ছাড়ো ভাই, 3 আর 3 কত হয় 6, এর মানে ইনটু, এনে কত হয়, আচ্ছা এনে কি হবে ভাই, এখানে 6 গুণন এখানে কত হয়, সমস্ত ভাঙাও তো, 3 3 39 আর 2 41, 3 13 39 আর 2 41, 41, এনে কত হয় 41/3, 3 দুগুণে 6, 3 দিয়ে 6 কাটলাম 2, হ্যাঁ তাহলে 2 আর এখানে কত হয় বলো, এখানে 4 আর 1 5, ডিজিটাল সাম করো, হ্যাঁ এটা নরমালি ভাঙলাম, 3 3 39 আর 2 41/3, 3 দিয়ে কাটলাম 2, এখানে 4 আর 1 যোগ করো 5, 5 আর 2 গুণ করো 5 দুগুণে 10, 10 মানে 1, স্যার বুঝি নাই, হ্যালো 4 আর 1 5, 5 আর 2 গুণ করো 5 দুগুণে 10, 10 এর 1 আর 0 যোগ করলে 1,
এখানে 8 আর 1 যোগ করে 9, তার মানে ক্যান্সেল, তাহলে থাকে 4 এর, এখানে 5 আর 2 যোগ করো, তাহলে কত হয় 7। তাহলে 4 আর 7 গুণ করো, 4 7 28, 28 এর 8 আর 2 যোগ করো 10, 10 এর 1 আর 0 যোগ করো 1, সমান সমান এইটা গুণ আছে না, এই পারে আসলে ভাগ হবে, 4 আর 0 যোগ করলে 4 হয় না, এটা এই পারে আসলে ভাগ হবে। তাহলে 1 আর 1 যোগ করো, উপরে 2 আর নিচে 4, তাহলে 4 থাকলে উপর নিচে কত দিয়ে গুণ করতে হয়, 7 দিয়ে। তাহলে নিচে তো 4 সাথে কত হবে 28, বুঝলেন, উপরে 2 নিচে 4, নিচে 4 থাকলে উপর নিচে 7 দিয়ে গুণ, তাহলে নিচে তো 4 7 28 হয়, 28 মানে 8 আর 2 10, 10 মানে 1 না লিখলেও হয়, আর উপরে 7 দুগুণে 14, 14 মানে 5। তাহলে প্রশ্নবোধক চিহ্নের ডিজিটাল সাম কত হবে 5, বুঝলেন। এখানে 1 9 মানে তো 0ই, আর এখানেও কত হয় বলো দেখি 1, 1 আর 1 2, 2/4, নিচে 4 থাকলে 7 দিয়ে গুণ, তাহলে নিচে 4 7 28, 28 এর মানে 2 আর 8 যোগ করো 10, 10 মানে 1 আর 0 যোগ করো, বুঝলেন, 8 আর 2 10, 10 এর 1 আর 0 যোগ করো 1। তো নিচে ডিজিটাল সাম 1 না লিখলে হয়, উপরে 7 দুগুণে 14, 14 মানে 1 আর 4 যোগ করো 5, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় 5 বসবে। দেখো তো কোনটা 5 হয়, 6 5 11, 1 12 আর 1 13, 13 এর 1 আর 3 যোগ করো 4, এটা হবে না। এখানে 5 6 11 আর 2 13 আর 1 14, 14 এর 1 আর 4 যোগ করো 5, তার মানে এটাও হবে না। এখানে 6 5 11 আর 3 14 আর 1 15, 6 5 11 আর 3 14 আর 1 15, 1 আর 5 যোগ করো 6, এটাও হবে না। 9 তো ক্যান্সেল, 6 আর 5 কত হয়, ও হো হো হো, এটা ক্যান্সেল কেন বলি, সরি, আমাদের তো 5ই হবে, সরি, 6 আর 5 11, 11 এর 1 আর 1 যোগ করো 2, তার মানে বলে দেখি কত নম্বর অপশনে ডিজিটাল স্যাম 5 হয়, বলে দেখি 5 6 11 2 13 আর 1 14, হ্যাঁ, বি নম্বর অপশনে ডিজিটাল সাম 5 হয়, তার মানে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বি নম্বর অপশন হবে, রাইট। তাহলে বুঝা গেল 9 মানে ক্যান্সেল, এখানে ডিজিটাল সাম কত হয় 1, এখানে ডিজিটাল সাম 1, 1 1 2, 2 কে 4 দিয়ে ভাগ করব, 4 থাকলে উপর নিচে 7 দিয়ে গুণ, রাইট। আসুন নেক্সট, যদি a এর মান 102 হয়, তবে a ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3, এটার মান কত, বুঝছো ভাই, বলো। তাহলে এর জায়গায় কত বসবে 102, তাহলে মন দিয়ে শোনা, আচ্ছা 102 বলতে এটা ডিজিটাল সাম কত হয় 3, 1 আর 2 যোগ করো 3, তাহলে এখানে 3 এর মান 3 না, 3 এর স্কোয়ার করলে 9, 9 মানে 0, ছাড়ো, এখানে 3 আর ইন্টু 3 ইন্টু এর মানও কত 3, এর মান 3 নাই যে, হ্যালো 2 আর 1 যোগ করো 3, এর মান 3, ডিজিটাল সাম দিয়ে করো, এখানে এর মান 3, 3 আর 3 গুণ করো, 3 3 9, 9 মানে 0 ক্যান্সেল, প্লাস থাকে 3, তাহলে 3 আর 3 গুণ করো, 3 3 9, 9 মানে 0। তাহলে দেখো ডিজিটাল সাম 9 হবে বা 0 হবে, তো কোনটাও ডিজিটাল সাম 9 হয়, 3 3 6 2 8 আর 1 9, হ্যাঁ এটারই তো 9 হয়, 9 বা 0, এখানে 1 1 2 3 4, এটা 4 হয়, এখানে 2 আর 1 3 হয়, এখানে 9 9 9 9 9 9, তাহলে ডিজিটাল সাম 2, একমাত্র এই নম্বর অপশনে ডিজিটাল সাম 2 হয়, 9 হয়, তাই না। এখানে ডিজিটাল সাম কত হয় 9 বা 0, এখানেও ডিজিটাল সাম 9 বা 0, তার মানে এই নম্বর অপশন হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেক পরীক্ষা আসছে, রাজ্যের পরীক্ষা আসছে, সেন্ট্রালের পরীক্ষা আসছে, ফর্মুলা দিয়ে করা যায় বা শর্টে খুব সহজেই করতে পারো। কিভাবে, 9 মানে কত, 9 মানে কত 0 বা 9, এখানে পি এর মান দেখো 9 আর এখানে ডিজিটাল সাম কত 9 বা 0, এবার এখানে দেখো মন দিয়ে শুনো, শুরুতে 9 আছে, 9 এর সাথে যাই গুণ করো আলটিমেট ডিজিটাল সাম 9 এর সাথে যত বড় সংখ্যা ডিজিটাল সাম 9 হবে, তাই না। 9 9 18 আর 8 আর 1 যোগ করে 9, ডিজিটাল সাম 9, 9 বা 0, 9 দিয়ে যাকেই গুণ করো ডিজিটাল সাম 9ই হবে। দেখো তো কোনটা ডিজিটাল সাম 9, 9 ক্যান্সেল, 9 ক্যান্সেল, 8 আর 24, 3 8 24, 24 মানে 6, এখানে দেখো সবগুলাই 9, তাহলে ডিজিটাল সাম 9ই হবে, 9 বা 0, এই 9 9 ক্যান্সেল, 3 8 24 মানে 6, এখানে ডিজিটাল সাম 9 9 ক্যান্সেল, 3 8 24 মানে ডিজিটাল সাম, তার মানে একমাত্র বি নম্বর অপশনে ডিজিটাল সাম 9 হয়, সবগুলোই 9 আছে, 9 9 সব ক্যান্সেল, তার মানে এটা ডিজিটাল সাম 0 বলো বা 9 বলো, যাই বলো, 9 বা 0 ব্যাপার একটাই, ডিজিটাল সামের ক্ষেত্রে 9 বলতে 0। তাহলে বুঝলে কি বললাম, তাহলে খেয়াল করো, এখানেও ডিজিটাল সাম কত 9, এখানেও ডিজিটাল সাম 9 বা 0, যাই বলো, তার মানে এটার অ্যান্সার বি। চলো ভাই পড়ো 14 নম্বর, যদি সরল সুদের হার 11% থেকে বেড়ে 17.5% হয়, তবে এক ব্যক্তির বার্ষিক আয় 10 7 কত, হ্যাঁ 1071.20 টাকা বাড়ে, মূলধন কত। তাহলে বলো দেখি সুদের হার কত বাড়লো, 11 থেকে 17.5 হইলো, এটার থেকে এটা মাইনাস করো, এটা শুধু সুদ কোশ্চেন আর লাভ ক্ষতি বলো মুক্ত মুখ যে কোনো চ্যাপ্টারে করতে পারো, ডিজিটাল সাম খেয়াল রাখবে অপশনগুলো ডিজিটাল সাম আলাদা হইতে হবে।
17 থেকে যদি 11 যায় কত হয়, তাহলে 6, মানে 6.5, 17.5 থেকে 6.5। তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ, আমরা কত পার্সেন্ট বাড়ে বলো দেখি, পার্সেন্ট যদি বাড়ো 6.5%, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো এত বাড়ে, এত কত বাড়ে বলো দেখি, যাতা টেকনিক যদি দাও কত বাড়ে, 1071.20 টাকা। আর পার্সেন্ট দিয়ে যদি বলো না 6.5, 6.5 মানে 6 দুগুণে 12 যোগ 1, 13/2, 13, আর উপরে যাবে 2, এত পার্সেন্ট। উপরে যা বসবে নিচেও তাই। কতটুক বাড়ে বলো দেখি, বার্ষিক আয় এত টাকা বাড়ে, এত বাড়ে। আর পার্সেন্ট দিয়ে যদি বলে 11 থেকে বেড়ে 17.5 হলো, কত বাড়ে, 6.5% বাড়ে। 6.5%-এর ভ্যালুই তো এটা। পার্সেন্ট দিয়ে বললে 6.5% বাড়ে, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 1071.20 টাকা বাড়ে। তাহলে উপরে রিয়েল ভ্যালু দিয়ে, নিচে পার্সেন্ট দিয়ে 13/2%। এবার বলছি মূলধন কত, টোটাল মূলধনটা তোমরা 100% ধরো, তাহলে 100%-এর ভ্যালু কত, রাইট? পার্সেন্ট ক্যান্সেল। আচ্ছা হলো, আমরা করব ডিজিটাল সাম দিয়ে। বুঝছো কি বললাম? হ্যালো, আমরা ডিজিটাল সাম দিয়ে করব। উপরে কতটুক বাড়ে আর নিচে পার্সেন্ট দিয়ে কত বাড়ে, 13/2%। আর যেটা বার করবো মূলধন, মূলধন মানে 100%, 100-র ভ্যালু কত। তাহলে বলো দেখি উপরে ডিজিটাল সাম কত হয়, নিচে কত, 3 আর 1 4, আর উপরে 7 আর 1 8, আর 1 9, 9 মানে ক্যান্সেল। এখানে 2 আর এখানেও 2, 2 দুগুণে 4, আরে উপরে 2 দুগুণে 4, নিচেও 4, 4 4 ক্যান্সেল। তার মানে মূলধন হবে 1, মানে ক্যান্সেল। 1 আর 1 2, 2 আর 2 যোগ করো 4। এখানে বলো দেখি 8 আর 1 9, তার মানে ক্যান্সেল। 6 আর 4 10, 10 মানে ডিজিটাল সাম 1। 7 আর 2 9, তার মানে ক্যান্সেল। 5 আর 1 6, 7 1 8, 8 আর 1 9, 9 মানে ডিজিটাল সাম 0। তার মানে দেখো বি নম্বর অপশনের ডিজিটাল সাম 1 হয়। বুঝা গেল? এখানে উপরেও বৃদ্ধি কতটুক বাড়ে, নিচেও কতটুক বাড়ে, পার্সেন্ট দিয়ে, আর রিয়েল ভ্যালু টোটাল 100%, 100-র ভ্যালু কত। ডিজিটাল সাম দিয়ে করলাম, মূলধনের ডিজিটাল সাম 1 হবে। দেখো বি নম্বর অপশনের ডিজিটাল সাম 1, তার মানে এটাই অ্যান্সার, রাইট? বুঝলে বস? আসো, কিছু টাকা 4 বছরে 7,562 টাকা এবং 5 বছরে 8,469.644 টাকায় পরিণত হয় চক্রবৃদ্ধি সুদের হারে। বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত? হ্যাঁ, তাহলে দেখো তো কতটুক বাড়লো বলো দেখি। মূলধন কত আমরা জানি না, সেটা 4 বছর পরে বেড়ে কত হয়, 7,562। 4 বছরে, হ্যাঁ, আরো 1 বছর পরে, স্যার অনেকে বলবে 5 বছর, 4 বছর পরে বেড়ে এত হয়, আরো 1 বছর পরে, প্রথমে 4 আরো 1, এখানে 5 বছর মানে বুঝা গেল, প্রথমে 4 বছর পরে আরো 1 বছর, 5 বছর পরে কত হয়, 8,469.44 টাকা। ওকে, তাহলে মূলধন কত জানি না, 4 বছর পরে বেড়ে এত হয়, আরো 1 বছর পরে বেড়ে কত হয়, এত হয়। বুঝে নাই কি বললাম? ক্লিয়ার? তাহলে এই জায়গাটা যদি খেয়াল করো না, 7,500 টাকা 1 বছর পরে বেড়ে এত হয়। তো এইটার থেকে এটা বিয়োগ করলে কি পাওয়া যাবে, সুদ। এইটার থেকে এটা বিয়োগ করলে সুদ পাওয়া যাবে। ডিজিটাল সাম দিয়ে করো, 9 তো ক্যান্সেল, 8 4 12, আর 6 18, 18 9 দিয়ে ভাগ করা যায়, এটাও ক্যান্সেল। 9 দিয়ে কোনো জিনিসে ভাগ করা গেলে ডিজিটাল সাম 0। 8 4 12, আর 6 18, 9 দিয়ে 18-কে ভাগ করা যায়, ডিজিটাল সাম 0। তাহলে এখানে কত হয়, 4 আর 4 8। তাহলে এখানে ডিজিটাল সাম কত, 8। আর এখানে ডিজিটাল সাম কত, হ্যাঁ 7 আর 2 9, 5 আর 6 11, 11 মানে 2। তাহলে 8-এর থেকে 2 বিয়োগ করো, উপরে হচ্ছে 6, তাই না? 8-এর থেকে যদি 2 বিয়োগ করো, উপরে 6, সুদ কত? আরে এইটার থেকে এটা বিয়োগ করলেই তো সুদ পাওয়া যায়। নিচে আসল, আসল এটা আসল হচ্ছে এত, ইন্টু 100। 1 বছরের সুদ, সুদের হার বার করার সূত্র কি, উপরে 1 বছরের সুদ, সুদ কত, এটার থেকে এটা মাইনাস করলে 1 বছরের সুদ পাওয়া যাবে। উপরে 1 বছরের সুদ, নিচে আসল, আসল কত, 2, তাই না? 2 বেড়েই তো 8 হলো। তাহলে সুদ কত, কতটুকু বাড়লো, 6, ডিজিটাল সাম দিয়ে, নিচে আসল, আসলে ডিজিটাল সাম 2 ইন্টু 100, তাই না? উপরে 1 বছরের সুদ, ডিজিটাল সাম দিয়ে, নিচে আসল ইন্টু 100। তো 2 থাকলে 5 দিয়ে গুণ করতে হয়, করার দরকার হয় না, এটা কাটা যায়, কাটা গেলে কিছু করার দরকার নেই। 3 একে 3। তাহলে সুদের হারে ডিজিটাল সাম 3 হবে। দেখো তো, 2 আর একে 3, হ্যাঁ এটাই 3 হয়। এখানে 5 আর একে 6, এটা হবে না। 2 আর 0 যোগ করলে 2, এটাও হবে না। 8 তো 8ই ডিজিটাল সাম, এটা হবে না। তাহলে কত নম্বর, এ নম্বরের অপশনে ডিজিটাল সাম 3 হয়। তার মানে এ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। বুঝো নাই? এখানেও ডিজিটাল সাম 3, এখানেও ডিজিটাল সাম 3। বুঝা গেল? এবার মনে করো, খেয়াল করো, 3 দিয়ে যদি আরেকটা অপশন থাকে, তাহলে কিন্তু ডিজিটাল সাম দিয়ে করতে পারবে না, রাইট? তাহলে বস
আজকে ডিজিটাল সামের ক্লাস এখানেই আমরা এসে করছি। ক্যালকুলেশনের উপর আরেকটা তোমাদের ভিডিও দিব, সেটা হচ্ছে মাল্টিপল দিয়ে, বিভাজ্যতা দিয়ে কিভাবে অঙ্ক না করেও অ্যান্সার বের করা যায়, সেটা নেক্সট ভিডিও খুব শীঘ্রই তোমাদের দিব। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন নাও বস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।